মা, তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট। আমি একটু করলে আর পারব না। মা, তোমার ভিতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব? যখন আমি আমার বাগানে গাছের যত্ন নিচ্ছিলাম, তখন সেখানে কারও আসার আশা করিনি। এটি ছিল আমার দিনের সবচেয়ে প্রিয় সময়, মাটি দিয়ে হাত নোংরা করা, রোদের উপভোগ করা এবং শুধু শান্তি অনুভব করা। এটি ছিল আমার দৈনন্দিন রুটিন। কিন্তু সেই দিন হঠাৎ আমি আমার পিছনে পায়ের শব্দ শুনতে পেলাম। যখন আমি পিছনে ফিরে তাকালাম, তখন সেখানে আমার ছেলে অরুণ দাঁড়িয়েছিল। সে তার বড় হাসিভরা চোখে আমাকে দেখছিল। যেই আমি তাকে ফিরে তাকালাম, সে কি মা ই বলে আমাকে ডাকল। তখন তার কণ্ঠে ছিল উষ্ণ উৎসাহ এবং ঠোঁটে হাসি। আমি তখন হাসি ছাড়া থাকতে পারলাম না। অরুণ, তুমি এখানে কি করছ? আমি আমার হাত থেকে মাটি ঝেড়ে তাকে জিজ্ঞেস করলাম। তখনই সে আমার কাছাকাছি এল এবং আমাকে জোরে জড়িয়ে ধরল। এটি ছিল আকস্মিক, কিন্তু আমি তাকেও ফিরে জড়িয়ে ধরলাম। তারপর তার শক্ত বাহুগুলোকে আমার চারপাশে অনুভব করতে লাগলাম। অরুণ এখন ২-৫ বছরের হয়ে গেছে, এবং তাকে দেখে আমি অবাক হতাম যে সে কিভাবে এত দ্রুত একটি লম্বা, সুন্দর পুরুষে পরিণত হয়েছে। তারপর সে আমাকে বলল, মা, আমি আপনাকে এখানে একটি সারপ্রাইজ দিতে এসেছি। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি আপনি এই বাগানটি কতটা পছন্দ করেন, এবং আমি ভেবেছিলাম আমি আপনার কিছু সাহায্য করতে পারি। তখন আমি হালকা করে হেসে বললাম, ঠিক আছে। আমি সঙ্গীর আশা করিনি, কিন্তু সাহায্য করতে অস্বীকারও করতে পারি না। যখন সে আমার পাশে দাঁড়াল এবং একটি ছোট কোদাল হাতে নিল, তখন তার চলাফেরায় কিছু আলাদা ছিল। তার যুবক শক্তিতে পরিবেশ ভরে গেল, এবং এক মুহূর্তের জন্য বাগানটি একটি নতুনভাবে সুগন্ধিত হয়ে উঠল। তারপর আমরা একসাথে কাজ শুরু করলাম। কাজের সময় আমরা অনেক হাসিঠাট্টা করলাম। তখনই আমি তার গার্লফ্রেন্ড সম্পর্কে কথা তুললাম। সে সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে অস্বীকার করল। কিন্তু তখনই কাজ করার সময় কিছু বদলে গেল। অরুণ একটি গমলা তুলতে হাত বাড়াল, তখন তার হাত আমার হাত স্পর্শ করল, এবং একটি শিহরণ আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। সেই হালকা স্পর্শ এক মুহূর্তের জন্য আমাকে অস্থির করে দিল, যেন আমাদের মধ্যে বাতাসে একটি অকথিত সংযোগের ঢেউ বয়ে গেল। তারপর আমরা কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তখন একে অপরের এত কাছাকাছি হওয়ার একটি অদ্ভুত অনুভূতিকে অস্বীকার করা খুব কঠিন ছিল। কাজ করার সময় যখন সে ঘাস উপড়ে ফেলতে নিচু হল, তখন হঠাৎ তার মুখ আমার মুখের খুব কাছাকাছি চলে এল। তখন আমি তার গরম নিঃশ্বাস আমার গালে অনুভব করলাম, এবং আমাদের মধ্যে দূরত্ব যেন কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল। তারপর আমাদের চোখে চোখ পড়ল, এবং তার চোখে একটি গভীর অনুভূতি ছিল, যেন সে সব কিছু বলছে যা শব্দে বলা যায় না। কিন্তু তখন তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। সেই মুহূর্ত, সেই দৃষ্টি, সবকিছু আকস্মিকভাবে ঘটে গেল যা আমার সমস্ত শরীরে একটি সংবেদন সৃষ্টি করল। তখন সে নরমভাবে জিজ্ঞেস করল, মা, আপনি ঠিক আছেন? তার কণ্ঠে ছিল কোমলতা এবং একটি অকথিত তীব্রতা। তখনও তার চোখ আমার সৌন্দর্য দেখছিল, এবং আমার নিঃশ্বাস থেমে গেল। আমার কণ্ঠ কাঁপছিল, এবং আমি আমার সংযম বজায় রাখার চেষ্টা করে উত্তর দিলাম, আমি ঠিক আছি, বেটা। তারপর আমি আমার ঠোঁটে হাসি আনার চেষ্টা করলাম, কিন্তু এখন আমাদের মধ্যে পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। এখন প্রতিবার যখন আমি তার দিকে তাকাতাম, আমি তাকে আমাকে দেখতে পেতাম। তার দৃষ্টি আমার বুকের মধ্যে একটি হালকা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছিল। তারপর যত আমরা এগিয়ে যেতে লাগলাম, পরিবেশে একটি অদ্ভুত অস্থিরতা ভরে গেল। এখন অরুণের স্বাভাবিক এবং চঞ্চল স্বভাব কিছুটা বেশি গম্ভীর এবং আবেগপ্রবণ হয়ে গেছে। তখন সে দাঁড়াল এবং তার বাহু প্রসারিত করে আংটি নিতে লাগল, যা আমাকে তার বাবুর একটি ঝলক দেখাল। তখন আমার দৃষ্টি বাবুর উপর আটকে গেল, এবং আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তখন অরুণ বলল, মা, তুমি জানো গো? তার কণ্ঠ ছিল নরম এবং অন্তরঙ্গ। সে বলল, আমি সবসময় বিশ্বাস করি যে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, কারণ তোমার চেয়ে সুন্দর নারী আমি আজ পর্যন্ত দেখিনি। তার শব্দগুলি শুধু প্রশংসার চেয়ে বেশি একটি স্বীকারোক্তি ছিল, যা আমাকে ভাবতে বাধ্য করল। এর আগে যে আমি কিছু বলতে পারি, সে আরও কাছে চলে এল। তারপর তার হাত আমাকে আলতো করে জড়িয়ে ধরার জন্য এগিয়ে এল। তার আঙুলগুলি আমার হাতের উপর একটি রেখা তৈরি করতে লাগল, যেখানেই সে স্পর্শ করল, সেখানে একটি শিহরণ ছড়িয়ে পড়ল। তখন আমি তার উষ্ণতা আমার শরীরে অনুভব করতে পারছিলাম, এবং তখন পৃথিবী আমাদের জন্য ছোট হয়ে গেল। তারপর একটি কোমল স্পর্শের সাথে সে আমার কানের পিছনে তার গরম নিঃশ্বাস ছড়িয়ে দিতে লাগল।
তার আঙুলগুলি আমার গাল স্পর্শ করে সেখানেই থেমে গেল, এবং তখন আমি একটি তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছিলাম যা আমাকে একই সাথে রোমাঞ্চিত এবং ভীত করছিল। যখন সে আমার ভিতরের অস্থিরতা অনুভব করল, সে নিচু হয়ে গেল। তারপর তার ঠোঁট আস্তে আমার ঠোঁট স্পর্শ করল। এই চুম্বন ছিল খুবই কোমল এবং প্রশ্নবিদ্ধ, কিন্তু তখন আমি কিছু বলতে পারলাম না। তখন আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে আমার ঠোঁট তার ঠোঁটের সাথে এমনভাবে মিলিত হবে। তখনই চুম্বন আরও গভীর হতে লাগল, যেন আমরা দুজন বহু বছর ধরে বিচ্ছিন্ন কোনো প্রেমিক। তারপর সে তার হাত আমার কোমরে রাখল এবং আমাকে আরও কাছে টানতে লাগল। তখন তার স্পর্শে আমি একটি জ্বলন্ত আগুন অনুভব করলাম, যা আমি উপেক্ষা করতে পারলাম না। তখন আমাদের চুম্বনের মধ্যে অরুণের হাত ধীরে ধীরে আমার ব্লাউজের বোতাম খুলতে শুরু করল। এখন প্রতিটি গতি ছিল চিন্তাশীল এবং অকথিত প্রতিশ্রুতিতে পূর্ণ। তারপর যেই আমার কাপড় পরতে শুরু করল, আমি ভিতর পর্যন্ত কেঁপে উঠলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমি সম্পূর্ণ অসহায় এবং অনিরাপদ হয়ে গেছি, কিন্তু একই সাথে হৃদয়ে একটি অদ্ভুত রোমাঞ্চ উঠছিল। মনে হচ্ছিল যেন সবকিছু খুলে গেছে এবং আমি নিজেকে আগের চেয়ে আরও মজাদার অনুভব করছি। সেই মুহূর্ত ছিল ভয় এবং উত্তেজনার একটি অদ্ভুত মিশ্রণ। তখন আমরা কিছুক্ষণের জন্য আলাদা হলাম এবং আমাদের শ্বাস পরস্পরের সাথে মিলিত হল। তখন আমাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গিয়েছিল। তখন অরুণ আস্তে ফিসফিস করে বলল, রাখো। তখন তার কণ্ঠে কিছু অদ্ভুত অনুভূতি ছিল। তারপর সে বলল, মা, আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি তোমার জন্য কত গভীরভাবে অনুভব করি। কি এটি শুনে আমার হৃদয়ে একটি অদ্ভুত অস্থিরতা এবং ব্যথা উঠল। তারপর আমি ধীরে ধীরে আমার হাত উঠালাম এবং তার চোয়ালের কঠিন রেখা হালকা করে স্পর্শ করলাম। তখন তার চোখে এমন কিছু ছিল যা আমাকে আরও কাছে টানছিল। তখন আমি কিছু না বলে তার ঠোঁটের দিকে ঝুঁকে আরেকটি চুম্বন দিলাম। এই চুম্বন শুধু একটি সাধারণ অনুভূতি ছিল না, বরং আমাদের মধ্যে সেই অকথিত অনুভূতির গভীরতা দেখাচ্ছিল, যা শব্দে বলা সম্ভব ছিল না। সেই মুহূর্তে বাইরের বিশ্ব যেন কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিল। আমাদের চারপাশে নিস্তব্ধতা ছিল এবং মনে হচ্ছিল যেন আমরা দুজন কোনো আলাদা বিশ্বে হারিয়ে গেছি। এই মুহূর্ত শুধু আমাদের ছিল, যেখানে আমরা আমাদের সম্পর্কের সেই নতুন অনুভূতি আবিষ্কার করছিলাম, যা এখন ধীরে ধীরে আমাদের মধ্যে জাগ্রত হচ্ছিল। শেষ পর্যন্ত যখন আমরা একে অপর থেকে আলাদা হলাম, তখন আমাদের মুখ লাল ছিল এবং হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল। তখন অরুণ আমাকে একটি হালকা কিন্তু মিষ্টি হাসি দিল। সেই হাসি এমন ছিল যেন সে জানত যে আমাদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। সেই হাসির সাথে সে বলল, আমি চা বানিয়ে আনি কি। এত বলেই সে রান্নাঘরে যেতে লাগল এবং আমি তাকে রান্নাঘরের দিকে যেতে দেখতে লাগলাম। তখন আমার মনে একটি অদ্ভুত অনুভূতি ছিল, খুশি, উত্তেজনা এবং কিছুটা চিন্তাও। তার স্পর্শ এখনও আমার ত্বকে অনুভূত হচ্ছিল। এখন আমি ভাবতে শুরু করলাম যে এখন সবকিছু আগের মতো থাকবে না, কারণ আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এই পরিবর্তন ছিল গভীর এবং স্থায়ী। তারপর যখন আমি ভিতরে গেলাম, তখন দেখলাম অরুণ রান্নাঘরে আছে। টেবিলে 2টি কাপ চা রাখা ছিল। তখন সে শান্তভাবে বসেছিল, কিন্তু তার চোখে সেই গরম উত্তেজনা ছিল যা আমি আগে দেখেছি। তারপর আমি হাসতে হাসতে চায়ের কাপ তুলে নিলাম এবং সেই মুহূর্তে অনুভব করলাম যে এই সম্পর্ক এখন একটি নতুন শুরুর জন্য প্রস্তুত। তারপর আমরা একসাথে বসে চায়ের চুমুক নিতে লাগলাম। তখন আমরা নীরব ছিলাম, নিজ নিজ চিন্তামগ্ন। আমি এই নতুন শুরু নিয়ে ভাবতে লাগলাম যে আমি কি এটির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তখন অরুণও কিছু ভাবছিল। আমরা চায়ের চুমুক নিতে নিতে বসেছিলাম, কিন্তু তখন আমাদের মধ্যে নীরবতা অস্বস্তিকর ছিল না, বরং এটি অকথিত শব্দে পূর্ণ ছিল। আমি আমার দৃষ্টি টেবিলে রেখে দিলাম এবং অকারণে চা নাড়তে নাড়তে আমার ভিতরে উঠতে থাকা অদ্ভুত অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছিলাম। তখন অরুণ আমার সামনেই বসেছিল। সে খুবই স্বাচ্ছন্দ্যে মনে হচ্ছিল, খুবই স্বাচ্ছন্দ্যে, এই সব কিছুর পর যা এইমাত্র ঘটেছিল। তবুও তার দৃষ্টি আমার উপর ছিল এবং আমি তার উপস্থিতি আমার ত্বকে একটি গরম স্পর্শের মতো অনুভব করতে পারতাম। তখন সে আস্তে বলল, মা। তখন তার কণ্ঠ নীরবতা ভেঙে দিল। তারপর সে বলল, আজ আপনি আলাদা লাগছেন। আপনি ঠিক তো আছেন? তখন আমি তার দিকে তাকালাম। তারপর আমার এবং তার দৃষ্টি মিলিত হল। তখন তার চোখে চিন্তা ছিল, কিন্তু কিছু আরও ছিল, কিছু এমন যা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। আমি এমন অনুভূতির সাথে অভ্যস্ত ছিলাম না, বিশেষ করে অরুণের আশেপাশে। কিন্তু আমি আমাদের মধ্যে কি যখন সে সুযোগ দিচ্ছিল, তখন আমার মনের এক অংশ চাইছিল যে সবকিছু আগের মতোই থাকুক এবং আমি এই বিষয়গুলো উপেক্ষা করে যাই।
কিন্তু আমার ভেতরের আরেক অংশ, যে ইতিমধ্যে সেই মুহূর্তের গভীরতা অনুভব করেছিল, সে জানতে চাইছিল যে সামনে কি হতে চলেছে। আমি বুঝতে পারছি, অরুণ। আমি ধীরে ধীরে বললাম, তখন আমার কণ্ঠ এতই নিচু ছিল যে মনে হচ্ছিল আমি নিজের সঙ্গে কথা বলছি। কিন্তু কিছু কথা সরাসরি বলা সহজ হয় না। তখন সে কিছুই বলল না, শুধু তার গভীর দৃষ্টিতে আমাকে দেখতে থাকল। হঠাৎ কিছু না বলেই সে উঠে দাঁড়াল এবং টেবিলের চারপাশে ঘুরে আমার পাশে এসে দাঁড়াল। তখন সে এত কাছে ছিল যে আমি তার উষ্ণতা অনুভব করতে পারছিলাম। আমার শ্বাস যেন থেমে গেল। এখন আমাদের কিছু বলার প্রয়োজন নেই, সে ধীরে ধীরে বলল। তারপর সে তার হাত হালকাভাবে আমার কাঁধে রাখল। আমি তার দিকে তাকালাম এবং আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তার স্পর্শ কোমল ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত গভীরতা ছিল। আমি জানতাম যে আমাকে পিছিয়ে যাওয়া উচিত, কিন্তু আমি জানি না কেন আমি তার দিকে আকৃষ্ট হচ্ছিলাম। তখন তার স্পর্শ আমাকে এক ধরনের শান্তির মতো লাগছিল। অরুণ, তখন আমি বলতে শুরু করলাম, কিন্তু আমার কথা থেমে গেল। ঠিক তখনই সে নুয়ে পড়ল এবং আমার কপালে একটি হালকা চুম্বন দিল। তারপর সে ফিসফিস করে বলল, সব ঠিক আছে, মা। তার ঠোঁট এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর সে কিছুটা পিছিয়ে গেল। কিছুক্ষণ ভেবেই সে বলল, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তার কণ্ঠে এত কোমলতা ছিল যে আমার হৃদয় যেন এক অদ্ভুত শান্তি পেল। যখন অরুণ আমার কাঁধে হাত রাখল এবং বলল, সম্ভবত এখন আমাদের কথা বলার প্রয়োজন নেই, তখন আমি নিজেকে থামাতে পারলাম না। সে তখন তাড়াহুড়ো করছিল না, শুধু আমার সঙ্গে ছিল, আমার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। এবং যতই আমি এটা থামানোর চেষ্টা করছিলাম, ততই আমি আমাদের মধ্যে আকর্ষণকে অস্বীকার করতে পারছিলাম না। তখন আমি অরুণের সঙ্গে নিরাপদ বোধ করছিলাম, কিন্তু এখন এটা তার চেয়ে অনেক বেশি হয়ে উঠছিল। এখন আমাদের মধ্যে কিছু উন্মোচিত হচ্ছিল, এমন কিছু যা আমাদের নির্ধারিত সীমানা অতিক্রম করেছিল। অরুণ, আমাকে না। আমি ফিসফিস করে বললাম। এর আগে যে আমি পুরো কথা বলতে পারি, সে ধীরে ধীরে আমার গাল ধরে আমার মুখ তার দিকে ঘুরিয়ে নিল। তারপর সে ধীরে ধীরে বলল, মা, তোমার কিছু বলার প্রয়োজন নেই, শুধু আমাকে এখানে তোমার সঙ্গে থাকতে দাও। তখনও আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। যখন আমি তার চোখের দিকে তাকালাম, তখন তার দৃষ্টিতে এক আকাঙ্ক্ষা দেখে আমি স্বস্তি পেলাম, আবার ভয়ও পেলাম। আমি জানতাম না কি করতে হবে, এই অনুভূতিকে কিভাবে বুঝব যা আমার ভেতর উথালপাথাল করছিল। কিন্তু সেই মুহূর্তে তার হাত আমার গালে এবং তার চোখ আমার চোখের দিকে তাকিয়েছিল, তখন আমি পিছিয়ে যেতে চাইছিলাম না। ধীরে ধীরে সে আবার নুয়ে পড়ল এবং আমার গালে একটি হালকা চুম্বন দিল। এটা তার দিক থেকে একটি ইঙ্গিত ছিল যা খুবই কোমল, কিন্তু এটা আমার মেরুদণ্ডে একটি শিহরণ ছড়িয়ে দিল। তারপর আমি আমার চোখ বন্ধ করলাম, তার ঠোঁটের উষ্ণতা আমার ত্বকে অনুভব করতে করতে, এবং এক মুহূর্তের জন্য বাকি সবকিছু ভুলে গেলাম। এখন সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে যখন সে পিছিয়ে গেল, তখন আমি আমার চোখ খুললাম এবং তাকে আমাকে দেখতে পেলাম। তার মুখ খুবই কোমল এবং শান্ত দেখাচ্ছিল। আমি শুধু তোমার খেয়াল রাখতে চাই, সে ধীর কণ্ঠে বলল, এটুকুই। তারপর আমি গভীর শ্বাস নিলাম, কিন্তু আমার গলায় যেন কিছু আটকে গেছে বলে মনে হচ্ছিল। এটা আমার জন্য একদম নতুন ছিল এবং কিছুটা ভীতিকর, কিন্তু আমার ভেতর কোথাও না কোথাও এই সংযোগ অনুভব করার ইচ্ছাও ছিল। তারপর আমি ধীরে ধীরে বললাম, অরুণ। তখন আমার কণ্ঠ এতই নিচু ছিল যে সেটা শোনা কঠিন ছিল। তারপর সে হালকা হেসে আমার কানের পাশের এলোমেলো চুল ঠিক করতে লাগল। তারপর সে শান্ত স্বরে বলল, কিছু না মা, এখন আমাদের কিছু বুঝতে হবে না। এবং সেই মুহূর্তে আমি তার কথায় বিশ্বাস করলাম। তখন সম্ভবত আমাদের এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন ছিল না। সম্ভবত এটাই ঠিক ছিল যে আমরা শুধু এখানে একসঙ্গে থাকি এবং জিনিসগুলো নিজে নিজে সাজিয়ে নিই। আমরা দুজন কিছুক্ষণের জন্য নিঃশব্দে বসে রইলাম, কিন্তু আমাদের মধ্যে টান এখনও অব্যাহত ছিল, তবে এখন সেটা হালকা এবং সহনীয় মনে হচ্ছিল। তখন অরুণ আমাকে আর কিছু জিজ্ঞাসা করল না এবং এর জন্য আমি মনে মনে তার কৃতজ্ঞ ছিলাম। সে আমাকে ভাবতে এবং বুঝতে সময় দিয়েছিল। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়াল এবং কিছুটা টানাটানি করে বলল, তখন তার সেই পুরনো দুষ্টুমিভরা হাসি ফিরে এসেছিল। ঠিক আছে মা। তারপর সে চোখ টিপে বলল, কেমন হবে যদি আজ আমি আমাদের জন্য রান্না করি? তখন আমি তার কথায় হালকা হেসে ফেললাম। তারপর আমি বললাম, এটা তো খুব ভালো হবে। এবং তখন সত্যিই আমি কিছুটা স্বস্তি বোধ করছিলাম। তারপর সে রান্নাঘরের দিকে চলে গেল এবং আমি উঠে ঘরের দিকে গেলাম এবং শুয়ে পড়লাম।
কিন্তু আমিও তখন বুঝতে পারিনি যে আমাদের মধ্যে কি চলছিল বা ভবিষ্যতে কি হবে, কিন্তু তখন আমি ধীরে ধীরে জিনিসগুলো সামলানোর জন্য প্রস্তুত ছিলাম। যা কিছু হোক, যেভাবেই হোক, আমরা একসাথে এটি সমাধান করব। এখন আমি আমার ঘরে ছিলাম, কিন্তু আমার মনে তখনও ধারণাগুলোর ঝড় বয়ে যাচ্ছিল। কিছুক্ষণ আগে যা ঘটেছিল তা সব মনে পড়ছিল। প্রতিবার যখন সে আমাকে সেইভাবে দেখত বা কিছু ছুঁয়ে যেত, তখন মনে হতো যেন আমার হৃদয়ে কিছুটা নাড়াচাড়া হচ্ছে। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে মশলার গন্ধ আসতে শুরু করল। আমি উঠে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। তখন অরুণ আমার দিকে তাকাল এবং হেসে বলল, মা, আমি চাই আজকের খাবারটা বিশেষ হোক। কেন? আমি হালকাভাবে জিজ্ঞেস করলাম। কারণ কিছু মুহূর্ত বিশেষ হয়, সে আমাকে দেখে বলল। তখন তার চোখে এমন কিছু ছিল যা আমাকে অদ্ভুত